প্রচন্ড মন খারাপের দিনগুলোতে মনে হয় এই যান্ত্রিক শহর ছেড়ে চলে যাই বহু দূরে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। গত কয়েকদিন যাবত আমার ভিডিওগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি একদম গ্রামে ঘুরতে গিয়েছি। আসলে শীতের শেষটাতে কেন যেন ভীষণ ঘুরতে মনে চায়, সময় সুযোগ হয়ে ওঠে না। সো এবার বেশ ভালো ঠান্ডাও পড়েছে, শীত লাগছে ভীষণ, শহরেও শীত লাগছে, গ্রামেও শীত লাগছে, এবং সেজন্যই এবছর শীতটা উদযাপন করতে চলে গিয়েছি বহু জায়গায়। প্রথমে গিয়েছিলাম মামা শ্বশুর বাড়িতে, তারপরে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে, তারপরে এসেছি বোনের শ্বশুর বাড়িতে। সো এতগুলো জায়গা ঘুরছি এবং ভীষণ এনজয় করছি এবং দেশীয় খাবার দাবার খাচ্ছি, একদম ফ্রেশ খাবার দাবার। নিজের চোখে দেখতে পাচ্ছি সবজি তুলছে এবং সেই সবজি রান্না করছে। এই খাবারগুলো খাওয়ার যে তৃপ্তি, এটা আসলে রেস্টুরেন্টের খাবারে ওই তৃপ্তিটা থাকে না। আসলে প্রত্যেকটা খাবারের আলাদা আলাদা তৃপ্তি থাকে। যেমন কোনো গ্রামে গেলে গ্রামের আঞ্চলিক খাবার বা দেশীয় খাবার, ফ্রেশ খাবারগুলো খেতে ভীষণ ভালো লাগে। আবার মাঝে মাঝে যখন কাচ্চি বা কোনো চাইনিজ খাবার, কোনো রেস্টুরেন্টের খাবার, ফাস্ট ফুড এগুলো খেতে ইচ্ছা করে, তখন সেটার তৃপ্তি আবার ডিফারেন্ট। প্রত্যেকটা খাবার আলাদা আলাদা স্বাদ। সো যাই হোক না কেন, আমার বাবার বাড়িতে চলে এসেছি, তারপর সেখান থেকে আমার দাদা বাড়িতে গিয়েছিলাম। সেখানে একদিন পুরো সুন্দর করে ঘুরে বেরিয়েছি এবং আসলে মনটা শান্ত হয়ে যায়। আমার ছোটবেলা থেকেই খুব ইচ্ছে ছিল আমি আমার দাদা বাড়িতে যাব। আমি আমার আব্বুকে খুব বলতাম যে আমরা কেন এখানে থাকি, আমার দাদু বাড়ি এত সুন্দর, তো ওখানে কেন থাকি না। আসলে আমার বাবার কর্মব্যস্ততার কারণে আমাদের মফস্বল শহরেই থাকতে হয়েছে, আমরা গ্রামে থাকতে পারিনি। প্লাস আমার দাদি আমার বাবাকে বলে গিয়েছিল যে সে যেন এখানেই থাকে। সো এই কারণেই আমরা একটা মফস্বল শহরে থাকি, আমরা আমাদের দাদা বাড়িতে থাকি না। তবে আমার দাদা বাড়িটা এত সুন্দর, মাশাআল্লাহ, আমার দাদা বাড়িটা অনেক সুন্দর এবং কেন যেন সেখানে থাকলে মনটা একদম ভালো হয়ে যায়। প্রকৃতি, পরিবেশ সবকিছু দেখে মনটা একদম জুড়িয়ে যায়, মনে হয় যেন জীবনে আর কি প্রয়োজন। আসলে জীবনে শুধু শান্তি ছাড়া, একটু চোখের শান্তি, মনের শান্তি, এগুলো ছাড়া কি প্রয়োজন? আমরা এই যে টাকা ইনকাম করি, হ্যাঁ অবশ্যই টাকা প্রয়োজন, তবে সেটারও কিন্তু একটা শান্তির প্রয়োজন আছে। আমার মনে হয় শহরে থাকার থেকে গ্রামে থাকার শান্তিটাই অন্যরকম। চোখের শান্তি, মনের শান্তি, শরীরের শান্তি, আপনজনদের সাথে থাকার যে আনন্দ, সেটা আসলে কোনো কিছুতেই পাওয়া যায় না। জীবনটা অনেক কঠিন, কাজের ব্যস্ততার কারণে আমরা সবাই নিজের জায়গাটাকে ছেড়ে শহরে চলে আসি, কিন্তু নিজের সেই জায়গাটায় আমরা কখনোই চেষ্টা করি না কাজ করে, কর্ম করে সেখানে থাকার জন্য। কেমন না জীবনটা? বড়ই অদ্ভুত। আমার তো ভীষণ ভালো লাগে, আমি যখন যাই, আমার বাবার বাড়িতে যাই বা কোনো গ্রামে ঘুরতে যাই, আমি শুধু বাহিরে তাকিয়ে থাকি। আগে একটা সময় ছিল যখন শুধু হেডফোন দিয়ে আমি শুধু তাকিয়ে থাকতাম এবং দেখতাম রাস্তার আশেপাশের মানুষগুলো কি করছে। এখন আর সেভাবে গান শোনা হয় না, তবে এখনো আমি একদম অবাক হয়ে তাকিয়ে থাকি। রাস্তার পাশ দিয়ে মানুষ ধান কেটে নিয়ে যাচ্ছে, কেউ পুকুরে গোসল করছে, কেউ মাঠে খেলছে, সবজি বাগান, সর্ষে ক্ষেত, ধান ক্ষেত, এগুলো দেখার একটা অন্যরকম মজা আছে। সো যাই হোক, আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আবার এক ঝুড়ি গল্প নিয়ে আসবো নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন এবং কমেন্টসে জানাতে ভুলবেন না আমার ব্লগটি কেমন লাগলো। আল্লাহ হাফেজ।